नमस्कार बंधुरा प्रियाज किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे पाटिसापटा पिठेर रेसिपि शेयर करब। आमी किभाबे पाटिसापटा पिठेटा बानालाम चलुन ताहले देखे नेওয়া যাক। पाटिसापटा पिठे बानानोर जोन्नो आमी प्रथमेई पाटिसापटार बैटारटा रेडी करे नेब। जार जोन्नो आमी निये नियेछि एकटा माझारि साइजेर मिक्सिंग बोल, दिये दिচ্ছি 1 কাপ ময়দা, हाफ কাপ সুজি और 1/4 কাপ চিনি। এখানে চিনিটা একটু বুঝে দিতে হবে, কারণ পাটিসাপটার ব্যাটারটাতে যদি চিনির পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা তাওয়া থেকে অনেক সময় উঠতে যায় না, তাওয়াতেই চিটে যায়। সেই জন্য চিনির পরিমাণটা একটুখানি কমিয়ে দেওয়াই ভালো। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। এবারে একটা চামচ দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটু একটু করে দুধ ব্যবহার করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবারে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। তার মধ্যেই পাটিসাপটার মধ্যে যে পুরটা দেব সেটা রেডি করে নেব। যার জন্য একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3/4 কাপ ফুল ক্রিম দুধ আর 3/4 কাপ মিল্ক পাউডার। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। প্রথমে আমি মিল্ক পাউডারটা ভালো মতো মিশিয়ে নেব, কারণ যদি বেশি গরম হয়ে যায় দুধটা তাহলে মিল্ক পাউডারটা ভালো মতো মেশানো যাবে না, দানাদার অংশ থেকে যাবে। সেই জন্য আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালোভাবে মিল্ক পাউডারটা মিশিয়ে নিই, তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করব। কড়াইয়ের চারিপাশে যেগুলো এরকম ভাবে যে জমে যাবে সেগুলো স্প্যাচুলা দিয়ে ছাড়াতে ছাড়াতে দুধে মেশাতে হবে, তাহলেও দুধটা আস্তে আস্তে ঘন হবে। মিল্ক পাউডারটা মোটামুটি মিশে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি হাইতে করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো খোয়া। খোয়াটা একটু নরম হয়ে গেছে, তাই কয়েকটা ছোট ছোট টুকরোতে ভেঙে দিচ্ছি যাতে গলে যেতে সুবিধা হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মিক্সারটা কন্টিনিউ নাড়তে নাড়তে ঘন করতে থাকবো যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি চিনি মেজারিং কাপের 1/3 কাপ মতো। আমি যে খোয়াটা ব্যবহার করেছি সেটাতে মিষ্টি একেবারেই ছিল না, আমি সেই জন্য চিনি ব্যবহার করলাম। আপনারা যেটা ব্যবহার করবেন সেটাতে মিষ্টি থাকলে তখন আর চিনি ব্যবহার করার সেরকম দরকার পড়বে না। আর সেরকম হলে হয়তো 2 চামচ মতো চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু এতটা লাগবে না। দিয়ে দিচ্ছি 3টে ছাড়িয়ে নেওয়া এলাচ। আপনারা চাইলে এলাচের পাউডারও ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মিশ্রণটা শুকিয়ে কড়াই থেকে ছেড়ে আসছে। খোয়ার ক্ষীরটা অনেকটাই শুকিয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কড়াই থেকে নামিয়ে নেব। যদি কড়াইতে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু নিচটা ব্রাউন হয়ে যাবে, তাই সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। এবার পাটিসাপটার পিঠেটা বানিয়ে নেব, যার জন্য আমি এখানে একটা তাওয়া গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে যাওয়ার পর আমি তাওয়াতে কিছুটা রিফাইন অয়েল ব্রাশ করে দিচ্ছি। এখানে কিন্তু সরষের তেল ব্যবহার করা যাবে না, রিফাইন তেল ব্যবহার করাই ভালো। এবার 1 ডাবু মতো ব্যাটার আমি তাওয়াতে দিয়ে সেটা একটু স্প্রেড করে দিচ্ছি। আর আমি সব পিঠেগুলো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বানাচ্ছি। এবার এরকমভাবেই রেখে দেবো কিছুক্ষণ, যতক্ষণ না উপরের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে পাটিসাপটার জন্য যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি।
এবার এরকমভাবে রোলের মতো ভাঁজ করে দিলেই কিন্তু পাটিসাপটার পিঠে সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। এটা একটু হালকা হাতে করতে হবে। এরকম পজিশনে 30 সেকেন্ড রেখে দিলে কিন্তু ওই পার্টটা চিটে যাবে। তারপর সেটা কিন্তু সার্ভ করতে এবং খেতে দুটোতেই খুব সুবিধা হবে। বাকি পাটিসাপটাগুলো আমি একইভাবেই বানিয়ে নিচ্ছি। আপনারাও এই শীতের দিনে একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।